বাসায় সেই রাতুলের সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছি, তো আমি ওকে আবার ভিডিও করছিলাম আর ও রাগ করতেছে। তো আজকে ফার্স্টে আমি চলে এসেছি, তারপর সোহান আসবে, তো আসবে দুপুরবেলা। তো আরও লোকজন আসছে, তো ফুল ব্লগটা দেখতে থাকুন। আর আসার পরে যে কিছু কাজ করছি, এখানে হচ্ছে যে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। তো বাসায় আসার পরে হচ্ছে দেখলাম আম্মু কাজ করতেছিল, তো আমাকে টুকটাক একটু হেল্প করে দিলাম। তো এখানে রাতুলের সাথে একটু দুষ্টুমি করছিলাম যে আমি আর ওই যে গরু, এই গরু। এখানে আম্মু বললো যে এগুলো হচ্ছে কাবাবের জন্য চিকেন, এখানে রোস্টের জন্য চিকেন ছিল, গরুর মাংস ছিল। এখানে আম্মু ডালটা রান্না করা শুরু করে দিয়েছে। আম্মু বললো তুমি রোস্টটা হচ্ছে ভালো করে ধুয়ে আমাকে ম্যারিনেট করে দাও। তা আমি হচ্ছে রোস্টটাকে খুব ভালো করে ধুয়ে একটু দুষ্টুমি করছিলাম লেগ পিস গুলো নিয়ে। আর এখানে হচ্ছে রোস্ট গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এগুলোকে ম্যারিনেশন করব। তো এখন হচ্ছে আমি একটা কথা বলতেছিলাম যে এখানে এখানে আবার ইলিশ মাছও ছিল। তো আমি আর কি বলতেছিলাম যে আমি আগে তো কোনো কাজই করতাম না, তখন আমার ফ্রেন্ডরা আর কি বলতো যে ঋতু তো কোনো রান্না টান্না পারে না, যেটা সত্যি কথা। আমার বান্ধবীরা অনেক ভালো রান্না করতে পারতো, স্কুল লাইফের বান্ধবীদের কথা বলছি, ওরা অনেক ভালো রান্না করতে পারতো আগে থেকে, বাট আমি পারতাম না। তো যাই হোক, এখন আল্লাহর রহমতে পারি। তো এখানে আমি চিকেনটাকে হচ্ছে ম্যারিনেশন করছিলাম রোস্টের জন্য, সেহেতু আমি এখানে হলুদ ইউজ করিনি, অনেকে করে বা অনেকে ফুড কালার করে ইউজ, মানে জর্দার রং যেটা। আমি এখানে জাস্ট শুকনো মরিচ, লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এদিকে ইলিশ মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, এদিকে আম্মু ডাল রান্না প্রায় হয়ে যাচ্ছে। এখানে রোস্ট ম্যারিনেট করে রেখেছি, এখানে কাবাবগুলোকে তৈরি করা হচ্ছিল। ফার্স্টে এই চিকেনটাকে সেদ্ধ করে তারপরে এখানে সব মশলা দেওয়া ছিল, সব দিয়ে দিচ্ছিল। এই রেসিপিটা আমার ঋতু রান্না করে, পেয়ে যাবেন আপনারা কাবাবের ফুল রেসিপি। তো এখানে হচ্ছে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি, এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিল আর এখানে পোলাও রান্না শেষ। তো ফার্স্টে সবাই মিলে খেতে বসে গিয়েছে, অধরা, অর্পিতা, তারপরে আদিবা, সোহান, সিফা, ছোট সোহান, নানা ভাই। এখানে সবার খাওয়ার পরে হচ্ছে আমি খেতে বসেছিলাম, কারণ আমি খাওয়ার সময় ভিডিও করব সবাই জানে, তো এর জন্য সবার শেষে খেতে বসেছিলাম আর অনেক মজা হয়েছিল। এদিকে তো দেখলাম এত রোদ, তারপর আবার বৃষ্টি হচ্ছিল, এর জন্য সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। বাসায় তো এখন যেতে পারবো না, এখানে আব্বু, আম্মু, আমি, রাতুল, সোহান, তো সবাই মিলে পরিবারের সবাই। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, প্রথমে বৃষ্টি হয়েছে, তারপরে রোদ উঠে আবার রংধনু উঠেছিল। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। এটা আমার আম্মু নতুন মাস্ক কিনে দিয়েছে আমাকে, স্ট্রবেরিওয়ালা।